প্রথমেই জানিয়ে দেব, ধ্বংসস্তূপ সরিয়ে কয়েক ঘন্টার মধ্যে ক্ষেপণাস্ত্র বাংকার চালু করেছে তেহরান। এরপর জানিয়ে দেব, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর আবুধাবির পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন। তারপর জানিয়ে দেব, ট্রাম্পের আল্টিমেটামের পর ইসরায়েল কুয়েতে হামলা চালাল ইরান। সর্বশেষ জানিয়ে দেব, ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগার কেন্দ্রের ব্যাপক ক্ষতি। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দফায় দফায় বিমান হামলার পরও মাটির নিচে থাকা ক্ষেপণাস্ত্র বাংকার ও উৎক্ষেপণ কেন্দ্র অর্থাৎ সাইলো কয়েক ঘণ্টার মধ্যেই সচল করে তুলছে ইরান। ধ্বংসস্তূপ সরিয়ে ভূগর্ভস্থ এসব স্থাপনা দ্রুত পুনরায় ব্যবহারযোগ্য করার ক্ষেত্রে তেহরানের অভাবনীয় সক্ষমতার কথা মার্কিন গোয়েন্দাদের মূল্যায়নে উঠে এসেছে। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের যে লক্ষ্য ওয়াশিংটন নির্ধারণ করেছিল তা কতটা অর্জিত হয়েছে সে বিষয়ে খোদ মার্কিন গোয়েন্দাদের মধ্যেই সন্দেহ দেখা দিয়েছে। তাদের মতে, তেহরান এখনও উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র এবং ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র যন্ত্র সংরক্ষণে সক্ষম হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল সংখ্যক নকল লঞ্চার মোতায়েন করায় যুক্তরাষ্ট্র নিশ্চিত হতে পারছে না আসলে কতগুলো প্রকৃত লঞ্চার ধ্বংস হয়েছে। অনেক ক্ষেত্রে ভূগর্ভস্থ বাংকার বা সাইলো বাইরে থেকে ক্ষতিগ্রস্ত মনে হলেও ধ্বংসস্তূপ সরিয়ে সেখান থেকে দ্রুত লঞ্চার উদ্ধার করে পুনরায় হামলা চালানো হচ্ছে। একজন শীর্ষ পশ্চিম কর্মকর্তার মতে, ইরান বর্তমানে প্রতিদিন গড়ে 15 থেকে 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 50 থেকে 100টি আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, 1 মাসেরও বেশি সময় ধরে চলা হামলার পরও ইরানের প্রায় অর্ধেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষত রয়েছে। তবে গোয়েন্দা প্রতিবেদনের হতাশাজনক চিত্রের বিপরীতে হোয়াইট হাউস ও পেন্টাগন বেশ আশাবাদী মনোভাব দেখাচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রায় 90% কমে গেছে। তিনি দাবি করেছেন, ইরানের নৌবাহিনী পুরোপুরি নিশ্চিহ্ন করা হয়েছে এবং 2/3 উৎপাদন কেন্দ্র ধ্বংস করা হয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নের গোয়েন্দা প্রতিবেদনের তথ্যকে সম্পূর্ণ ভুল বলে অভিহিত করেছেন। তিনি জানান, ইরানকে নিরস্ত্রীকরণের লক্ষ্যমাত্রা সময়ের আগেই অর্জিত হতে যাচ্ছে। গত মার্চ মাসে ইসরায়েল দাবি করেছিল, তারা ইরানের 470টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারের মধ্যে প্রায় 60% ধ্বংস বা অকেজো করতে সক্ষম হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান ইসরায়েল লক্ষ্য করে 500রও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, জনবসতি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আসা এসব ক্ষেপণাস্ত্রের 92% তারা আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে এর মধ্যেও অন্তত 12টি শক্তিশালী প্রচলিত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জনবহুল এলাকায় আঘাত করেছে এবং ব্যাপক ক্ষতিকর ঘটিয়েছে। এছাড়াও 30টিরও বেশি ঘটনায় ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র জনপদে আঘাত করেছে, যার ফলে অন্তত 200টি আলাদা স্থানে বিস্ফোরণ ও ক্ষতিকরের চিহ্ন দেখা গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হল ইরানের সামরিক সক্ষমতা গুড়িয়ে দিয়ে দেশটির বর্তমান সরকারকে উৎখাত করার মতো পরিস্থিতি সৃষ্টি করা, যা এখনও চ্যালেঞ্জের মুখে রয়েছে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষের কারণে আবুধাবির বোরজ পেট্রোকেমিক্যাল কারখানার বিভিন্ন স্থানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জি নিউজ দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ অনুসরণ করুন। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামলা প্রতিহত করে, তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ রাখা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ভোর 6:44 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হুমকি শনাক্ত করে এবং তা সফলভাবে প্রতিহত করে। এদিকে কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানিয়েছেন। গুজব বা যাচাইনহীন তথ্য প্রচার না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান করতে এবং সর্বশেষ নির্দেশনার জন্য সরকারি যোগাযোগ মাধ্যম অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটামের পর উত্তেজনা আরও বেড়েছে মধ্যপ্রাচ্যে। স্থানীয় সময় রোববার 5 এপ্রিল ভোরে ইসরায়েল ও কুয়েতে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন হামলা চালিয়েছে ইরান। এএফপি-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, এই হামলার একদিন আগেই ইরানকে একটি চুক্তিতে পৌঁছতে 48 ঘণ্টার সময় বেঁধে দেন ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় দেশটির ওপর চরম বিপর্যয় নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে কুয়েত ও ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সর্বশেষ হামলার জবাব দিচ্ছে। 1 মাসের বেশি সময় ধরে চলমান এ যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে, বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তুলেছে। এছাড়াও তেল গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরানি বাহিনী। একই সঙ্গে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর যেসব অর্থনৈতিক লক্ষ্যবস্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট বলে তেহরান মনে করছে, সেগুলিতেও হামলা চালাচ্ছে ইরান। তবে এ ধরনের হামলা একতরফা নয়, উল্টো দিক থেকেও পাল্টা আঘাত আসছে। ইরানের খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর জানান, শনিবার দেশটির দক্ষিণ পশ্চিমের একটি পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের চালানো হামলায় 5 জন নিহত হয়েছেন। এদিকে গতকাল এক পোস্টে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, মনে আছে আমি যখন ইরানকে চুক্তি করতে বা হরমুজ প্রণালী খুলে দিতে 10 দিন সময় দিয়েছিলাম? সময় ফুরিয়ে আসছে। 48 ঘণ্টার মধ্যে তাদের ওপর চরম বিপর্যয় নেমে আসবে। এখানে গত 26 মার্চ ইরানকে দেওয়া তার আল্টিমেটামের কথাই উল্লেখ করেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের এই আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। ট্রাম্পের হুমকিকে অসহায়, আতঙ্কিত, ভারসাম্যহীন ও নির্বোধ পদক্ষেপ বলে অভিহিত করেছেন ইরানি জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদী। ট্রাম্পের হুমকির সুরে জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদী পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, নরকের দরজা আপনার জন্যে খুলে যাবে। পরে একটি ভিডিও পোস্ট করেন ট্রাম্প। ভিডিওতে রাতের আকাশে বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। ভিডিওতে লেখা রয়েছে, ইরানের অনেক সামরিক নেতা তেহরানে চালানো এই বড় হামলায় নিহত হয়েছেন, পাশাপাশি আরও অনেক কিছু হয়েছে। তবে ভিডিওতে দেখানো হামলাটি ঠিক কোন সময়ের সেটি ট্রাম্প উল্লেখ করেননি পোস্টে। কুয়েতের 2টি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও লোনা পানি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার 5 এপ্রিল কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বা সাবেক টুইটারে দেওয়া ওই বিবৃতিতে জানানো হয়, এই হামলায় স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং 2টি বিদ্যুৎ উৎপাদন ইউনিট পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে সৌভাগ্যবশত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কুয়েতি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পরপরই কারিগরি দলগুলো নিয়মবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে দিন-রাত কাজ করে যাচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে উৎপাদন ইউনিটগুলো পুনরায় সচল করার চেষ্টা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে পারস্য উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই হামলা কুয়েতের জ্বালানি ও পানি নিরাপত্তার উপর বড় ধরনের আঘাত। ইরান বা কুয়েত সরকারের পক্ষ থেকে এই হামলার নেপথ্যের কারণ নিয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এই ড্রোন হামলা আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের জাফায় অবস্থিত বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ক্লাস্টার বা গুচ্ছ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ হামলার দায় স্বীকার করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানায়, একটি প্যাকেজ বিমানবন্দরে পৌঁছনো সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ ঘটনায় দ্রুত নিরাপত্তা প্রোটোকল চালু করা হয় এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট এলাকাসহ কর্মীদের সরিয়ে নেওয়া হয়। স্থানীয় সংবাদ মাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থাগুলো উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্যাকেজটির ভেতরের পদার্থের ধরন শনাক্ত করার চেষ্টা চলছে। এছাড়াও সন্দেহজনক বস্তুটি নিরাপদে অপসারণের জন্য বিশেষায়িত দল কাজ করছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিমানবন্দরের সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার থাকবে।